ভূতের মুখে রাম নাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মনে হলো মনে পাথর চাপা দিয়ে বক্তব্যের শেষে বলে ফেললেন বাংলাদেশ জিন্দাবাদ। এতে অশুদ্ধ হয়ে যায়নি কিছুই, তবে মানুষের মনে এ নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে। জয় বাংলার শাহাবুদ্দিন সাহেব কি তবে রাষ্ট্রপতি পদের পূর্ণ মেয়াদে থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, কিংবা তাকে কি বাংলাদেশ জিন্দাবাদ বলতে বাধ্য করা হয়েছে? প্রশ্ন তো আসবেই। প্রায় ১.৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কোনো সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি, যেখানে বাংলাদেশ জিন্দাবাদ বলে ভাষণ শেষ করেন তিনি। এরপরই সমাজ মাধ্যমে তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। শেখ হাসিনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের মতোই ভাষণ শেষ করতেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক বলে। ব্যক্তিগতভাবেও রাষ্ট্রপতি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পথে নেমে প্রতিবাদ করায় তরুণ ছাত্রনেতা শাহাবুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। ৩ বছর জেলে ছিলেন তিনি। এই তো কয়েকদিন আগে এক পত্রিকায় সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন। বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে পদে পদে অপদস্থ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আবার অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এখন পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সুসম্পর্কই বজায় রয়েছে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি, অন্যদিকে দিন কয়েক আগে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগে ভাগেই অনুষ্ঠানস্থলে গিয়ে অপেক্ষা করছিলেন। এবং একই সাথে আরও একটি বিষয় তাৎপর্যপূর্ণ, এই যে রাষ্ট্রপতি কে হতে পারেন এরকম এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো ২০২৮ সাল পর্যন্ত। এর সাথে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ জিন্দাবাদ। এখন তো শতভাগই মনে হচ্ছে শাহাবুদ্দিন থাকছেন রাষ্ট্রপতি হিসেবে। জিয়াউর রহমান সরকার প্রধান হওয়ার পর বাংলাদেশি জাতীয়তাবাদের মতবাদ প্রচার করা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশন যে পরিবর্তনের বা সংস্কারের সুপারিশ করেছে তাতেও বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। জিয়াউর রহমানের চালু করা বাংলাদেশি জিন্দাবাদ বিএনপি এবং তাদের দল পরিচালিত সরকারের স্লোগানে পরিণত হয়েছে। মনে করা হচ্ছে বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান বিবেচনায় রেখেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ভাষণ শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন। এখন দেখার বিষয়, রাজনৈতিক এই স্লোগান বাংলাদেশি জিন্দাবাদ বঙ্গভবনের আলো হাওয়ায় শাহাবুদ্দিন চুপ্পুকে বসবাসের সুযোগ করে দিতে পারে কিনা। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।